কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তুমি যদি একটা বার্সা ফ্যান হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশনে জানাও যে গতকাল রাতটা তোমার জন্য কতটা মধুর, সুমধুর আর স্বপ্নের মতো ছিল। আর তোমরা যদি মানে একটা পরিচিত স্কোর লাইন দেখে থাকো, তোমরা হয়তো স্কোর লাইন আগেও দেখছো, এইটা নিয়ে মজা টজা নিছো, আহ, খাইতে বলছো কিছু একটা। তো এসব আমরা পথভ্রষ্ট না হই, আমরা গেমটার দিকে আসি। ভাই দেখো, ফার্স্ট অফ অল বার্সেলোনা খেলতে নামছে ভ্যালেন্সিয়ার এগেইনস্টে। ভ্যালেন্সিয়া এমন একটা টিম যে টিমটাকে কেউ পছন্দ করে না, তাদের ফ্যানরা ভালো না, তাদের খেলা ভালো না, তারা টিমটা ভালো না। তো এই টিমটাকে 7টা গোল যেই টিমই দেখ না কেন, আমি তাদেরকে ফুল সাপোর্ট দিব যে এই টিমটাকে রেলিগেট করে দাও। রেলিগেশনের পথে তারা আছে, বার্সেলোনার পথটা আরো সুগম করে দিছে, সেটা নিয়ে আমি ভরপুর খুশি। কিন্তু ভাই, বার্সেলোনা এই যে 7টা গোল দিছে, বার্সেলোনা এই যে এরকম ফুটবল খেলছে, সেইটা কিভাবে কিভাবে হইলো? এখানে তো হচ্ছে গিয়ে তোমার অনেকগুলো স্টার্টিং এর প্লেয়ারই ছিল না, তাহলে এটা কেমনে হইলো? তো ফার্স্ট অফ অল আমরা লাইন আপের দিকে তাকাই। তুমি দেখতে পারবা লাইন আপে আমরা দেখতে পারতেছি যে শেজনি স্টার্ট করতেছে, ইনাকি পেনিয়ানা, উপরে এরিক গার্সিয়া স্টার্ট করতেছে পাউ কুবার্সির সাথে সেন্টার ব্যাক পেয়ার হিসেবে। তার উপরে আমরা দেখতে পারতেছি নট পেদ্রি, নট গাভি, ফ্রেঙ্কি ডি ইয়ং এই ম্যাচে হচ্ছে গিয়ে কাসাডোর সাথে ডাবল পিভট রোলে খেলতেছে। তার উপর দেখতে পারতেছি ফার্মিন লোপেজ স্টার্ট করতেছে, দানি ওলমোনা। তার উপর আমরা দেখতে পারতেছি যে লেভানডস্কি হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে স্টার্ট করে নাই, ফরান তোরেস স্টার্ট করছে। তো ওভারঅল তুমি যদি চিন্তা করতে যাও, কিছু কিছু প্লেয়ার এমন আছে যারা কিনা ফার্স্ট টিম প্রিফারেন্স হান্সি ফ্লিকের, কিন্তু তারা এই ম্যাচের মধ্যে স্টার্ট করে নাই। কিন্তু তুমি যদি আউটপুটের কথা চিন্তা করতে যাও ভাই, হান্সি ফ্লিক পুরা টিমটাকে, পুরা মানে স্কোয়াডটাকে, নট দ্য টিম, ঠিক আছে, জাস্ট 11 না, স্টার্টিং 11 না, পুরো স্কোয়াডটাকে এমন একটা সিঙ্গেল রিদমের মধ্যে হচ্ছে গিয়ে পুরাটা নিয়ে চলে আসছে যে 1 মাস আগেও তারা যেভাবে হচ্ছে পয়েন্ট যোগ করতেছিল, তারা যেভাবে হচ্ছে পয়েন্ট হারাইতেছিল, তারা এখন লাস্ট কয়েকটা ম্যাচ ধরে যেই কনসিস্টেন্সি দেখাইতেছে গেমের মধ্যে, গোল স্কোরিংটা বাদ দাও, গেমের মধ্যে যারা যেই হচ্ছে কনসিস্টেন্সি দেখাইতেছে, দ্যাট ইজ সামথিং রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল হান্সি ফ্লিকের জন্য, ঠিক আছে? কারণ তুমি দেখতে যাও এই ম্যাচটা যদি হচ্ছে গিয়ে ফার্স্টে 4টা গোলের কথা তুমি চিন্তা করো, 4টা গোলের মধ্যে একটা দিছে ফ্রেঙ্কি, একটা দিছে ফারান, একটা দিছে ফারমিন, ঠিক আছে, আরেকটা দিছে রাফিনা। তো এই জায়গায় 4টা গোলের মধ্যে 3টা গোলই যদি তোমার এমন প্লেয়ার দেয় যারা কিনা ইউজুয়ালি তোমার জন্য ম্যাচ স্টার্ট করে না, ঠিক আছে, ফ্রেঙ্কি কি ম্যাচ স্টার্ট করে না, তোমার ফরান তোরেস কি ম্যাচ স্টার্ট করে না, তোমার ফার্মিন লোপেজ কি ম্যাচ স্টার্ট করে না, তারা তোমার সাবস্টিটিউশন হয়ে হচ্ছে গিয়ে পরের হাফে আসে, বা হচ্ছে গিয়ে তার পরে গেম যখন আগায় তখন আসে, কিন্তু তারা ইউজুয়ালি স্টার্ট করে না। কিন্তু যখনই ম্যাচটা স্টার্ট হইছে, যখনই তারা স্টার্ট করতেছে এবং তারা প্রপার ওয়েতে ডমিনেশন দেখাইতেছে, তার মানে তুমি বুঝতে পারবা যে হান্সি ফ্লিক একটা প্রপার ম্যান ম্যানেজমেন্ট করতেছে এই টিমটার মধ্যে। প্রত্যেকটা প্লেয়ারই অ্যাট হিজ বেস্ট যখনই ও খেলতে নামতেছে। আর তুমি দেখতে পারবা যে এই গেমটার মধ্যে বার্সেলোনা প্রোগ্রেস করছে কিভাবে, বার্সেলোনা এই ম্যাচটা রান করছে কিভাবে। তুমি চিন্তা করতে গেলে দেখবে যে তারা 4-2-3-1 ফরমেশনে খেলতে নামছে। এখন এই 4-2-3-1 ফরমেশনে তাদের যে ডাবল পিভট ছিল, তারা প্রত্যেকটা বার বার্সেলোনা যখন পিছন থেকে বিল্ড আপ করতেছে বা পিছন থেকে হচ্ছে পাসিং করে বলটা আগাইতেছে, তারা ইন বিটুইন দ্য লাইন্সের মাঝখানে ছিল যে আচ্ছা ঠিক আছে, আমার বল প্রোগ্রেশনের সময় আমার 2টা প্লেয়ার লাগবে মাঝখানে। তো ফ্রেঙ্কি, কাসাডো দুইজনই তাদের নিজেদের নিজেদের পজিশনে ছিল যে এইখান থেকে আমরা এখন বল প্রোগ্রেস করব, আমরা বল ডিস্ট্রিবিউট করব, আমরা হোয়াট নট মানে যা যা করা দরকার সবকিছু করব। কিন্তু বল যখন ভাই তাদের নিজেদের হাফ ছাইরা অপোনেন্টের হাফে গেছে, তুমি দেখবা যে ফ্রেঙ্কি ডিয়ং তার পুরো মোডটাই চেঞ্জ করে ফেলছে। ফ্রেঙ্কি ডিয়ং অ্যাডভান্স চলে যাইতেছে, ফ্রেঙ্কি ডিয়ং অ্যাডভান্স গিয়ে বল দিতেছে, এই ফ্রেঙ্কি ডিয়ং হচ্ছে বক্সের মধ্যে হচ্ছে কি লেফট হাফ স্পেস দিয়ে ঢুকে যেতেছে। এবং ওই টাইমে বার্সেলোনা একটা সিঙ্গেল পিভট খেলাইতেছে, কাসাডোকে সিঙ্গেল পিভট খেলাইতেছে, যাতে হচ্ছে কি তাদের যে ডিফেন্স লাইন আছে একটা প্লেয়ার অ্যাটলিস্ট প্রোটেক্ট করুক। কিন্তু তারা যখন হচ্ছে কি একটা টিম, ভ্যালেন্সিয়ার মতো একটা টিম যারা কিনা লো ব্লকে খেলে, যারা কিনা সব প্লেয়ার ডিফেন্সে ভালো রাখে, এরকম টিমের এগেইনস্টে তারা হচ্ছে কি একটা প্লেয়ার অ্যাডভান্স করাইতেছে, একটা প্লেয়ার এক্সট্রা খেলাইতেছে, যাতে তাদের অ্যাটাকটা আরো সলিড হয়। তো তুমি চিন্তা করতে যাও তারা অ্যাটাকটা করতেছে কিভাবে। আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি রাফিনিয়া, লেফট হাফ স্পেসে ফ্রেঙ্কি, মাঝে ফারান, ডান সাইডে হাফ স্পেসে হচ্ছে গিয়ে তোমার ফার্মিন লোপেজ, তারপর রাইট উইংয়ে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা লামিন ইয়ামালকে। তো তারা অলরেডি একটা 5 ম্যান অ্যাটাক রেডি করে ফেলছে। এর উপর টাইম টু টাইম আমরা দেখতে পাচ্ছি যে বালডে উঠতেছে, কুন্ডে উঠতেছে। আবার এইখানেও একটা জিনিস খুব স্মুথ, যে যখন বালডে উঠতেছে তখন কুন্ডে উঠতেছে না, তারা 3 ম্যান সেন্টার ব্যাক বজায় রাখতেছে, এর উপর কাসাডো আছে, মানে অ্যাটলিস্ট তোমার 4টা প্লেয়ার ডিফেন্স লাইনে আছে, ঠিক আছে, যে কোনো ধরনের ট্রানজিশন হলে আমার 4টা প্লেয়ার আছে যারা কিনা হচ্ছে কি অপোনেন্টের অ্যাটাক থামাইতে পারবে, অপোনেন্টের ট্রানজিশনটা থামাইতে পারবে, ঠিক আছে, ফাইন। এই জিনিসটা যখন বালডে উঠতেছে কুন্ডে করে, কুন্ডে উঠতেছে বালডে করে, তো এই জায়গায় একটা স্মুথনেস খেলার মধ্যে ওদের দেখা যায়। তুমি যদি এই জিনিসটাও স্কিপ করো, তুমি যদি প্লেয়ার বাই প্লেয়ারের কথা বলতে বলো যে ভাই এখন প্রত্যেকটা প্লেয়ার নিয়ে কথা বলতে, ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলবো যে শেজনিকে নিয়ে দেখো, আমি কোনো ধরনের ব্যাশ করবো না, শেজনিকে নিয়ে আমি কোনো ধরনের কোনো কথা বলবো না। শেজনি যত বাজে ফুটবলই খেলুক না কেন, যেই রকমই হচ্ছে চার্জ করতে যাক না কেন, কিন্তু শেজনি যে রিটায়ারমেন্ট থেকে আসছে এটা উচিত হয়নি। শেজনির রিটায়ারমেন্টটা থাকা উচিত ছিল, ও ইনাফ টাকা পয়সা কামাইছে জীবনে, পার্টি করুক, যা মন চাই করুক, কিন্তু শেজনি রিটায়ারমেন্ট থেকে আসা উচিত হয়নি। শেজনি বাদ। ইনাকি পেনিয়া প্রত্যেক গেম স্টার্ট করবে এখন থেকে, এটা সবার বোঝা উচিত, এটা ইভেন হান্সি ফ্লিকেরও বোঝা উচিত, হান্সি ফ্লিক বুঝে, ঠিক আছে। কিন্তু তুমি যদি এখন একটু অ্যাডভান্স যাও, তুমি পাউ কুবার্সির কথা চিন্তা করো। ভাই দেখো, পাউ কুবার্সি আমার কাছে মনে হয় তোমাদের সবার সাথে আমার সাথে মানে পুরো ফুটবলের সাথে প্রতারণা করতেছে। প্রতারণা কেন? ওর বয়স কোনোভাবেই এত কম না,
ওর সার্টিফিকেটে ভুল আছে, ওর বার্থ সার্টিফিকেট, ওর পাসপোর্ট সব জায়গায় ভুল আছে। এটা ভুল আছে, এটা বার্সেলোনা সবাইকে পোর্ট্রে করতেছে যে আমার কাছে পাউ কুবার্সি একটা ইয়াং প্লেয়ার আছে। কারণ ও যে পরিমাণ ম্যাচুরিটি একটা খেলার মধ্যে শো করে, ও যে পরিমাণ সলিডিটি দেয়, বার্সেলোনা তখনই ভালো খেলে যখন পাউ কুবার্সি কাম থাকে, পাউ কুবার্সির কম্পোজার ঠিক থাকে, তখনই বার্সেলোনা ভালো খেলে। আর ও এটা কনসিস্টেন্টলি করে। পাউ কুবার্সি এই ম্যাচের মধ্যে জাস্ট ইন্টারসেপ্ট করে নাই, জাস্ট ট্যাকেল করে নাই, ও যেভাবে বলগুলো ডেলিভার করছে, ও যে অ্যাসিস্টটা দিছে ভাই, সেন্টার ব্যাক পজিশন থেকে সে লেফটে গেছে, ডিফেন্স লাইন থেকে সে ফার্মিন লোপেজকে একটা পাসে খুঁজে বের করছে, একটা পাসে খুঁজে বের করছে। এর মাঝখানে 18টা প্লেয়ার ছিল, দুই টিম মিলায়, কিপার বাদ, ফার্মিন আর হচ্ছে কি কুবার্সি বাদ, দুই টিম মিলায় 18টা প্লেয়ার ছিল, কোনো প্লেয়ারের কিছু যায় আসে নাই, জাস্ট একটা পাসে ও জাস্ট একটা গোল স্কোরিং অপরচুনিটি বের করে ফেলছে, যেটা কিনা গোল কনভার্ট হয়ে গেছে। তোর ম্যাচুরিটির কথা তুমি চিন্তা করতে চাও, হি ইজ আউটস্ট্যান্ডিং। তুমি এরিক গার্সিয়ার কথা বলবা, ডিসেন্ট গেম, ম্যাচ স্টার্ট করছে অনেকদিন পরে, উইচ ইজ রিয়েলি নাইস ফর হিম, উইচ ইজ ভেরি গুড ফর হিম। কিন্তু আমি হচ্ছে গিয়ে মানে কুবার্সির সাথে অফকোর্স এরিক গার্সিয়া আমি প্রিফার করবো না, আই উড প্রিফার সামওয়ান এলস, বাট এরিক গার্সিয়ার একটা ডিসেন্ট গেম ছিল। তুমি কুন্ডের কথা চিন্তা গেলে কুন্ডে কনসিস্টেন্ট পারফরমেন্স, সলিড পারফরমেন্স, স্ট্রং পারফরমেন্স, ঠিক আছে, স্ট্রং পারফরমেন্স। তুমি যদি বাল্ডের কথা বলতে চাও, ভাই বাল্ডে এট দিস মোমেন্ট লালিগার ওয়ান অফ দ্য বেস্ট, নট ইভেন লালিগা, তুমি এট দিস মোমেন্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং ফুলব্যাক, ঠিক আছে। তুমি এই জায়গায় এখানে অনেক বড় বড় নামের কথা বলতে পারবা, বাট বাল্ডে এই সিজনে, পার্টিকুলারলি এই সিজনে যেরকম আউটপুট দিতেছে, পার্টিকুলারলি এই সিজনে যে পরিমাণ সে ডিফেন্সিভ সলিডিটির পাশাপাশি হচ্ছে গিয়ে অ্যাডভান্স যাইতেছে, হাফ স্পেসেও মাঝে মধ্যে ঢুকতেছে, সে হচ্ছে গিয়ে ক্রসেস প্রোভাইড করতেছে, চান্সেস ক্রিয়েট করতেছে, অ্যান্ড হি ইজ ভেরি স্মার্ট উইথ দ্য গেম, যে আমার কখন ইনভার্ট হইতে হবে, আমার কখন হচ্ছে গিয়ে ফ্ল্যাঙ্কের দিকে যাইতে হবে। যেমন তুমি চিন্তা করতে পারো যে এই যে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে ও একটা গোল দিছে, ওর তো গোল দেওয়ার কথা না, ওর তো এই পজিশনে আসারই কথা না, এই ম্যাচের মধ্যে সে একটা অ্যাসিস্ট প্রোভাইড করছে। সো নাম্বারই নিউমেরিক্যালিও তুমি চিন্তা করতে গেলে বাল্ডে ম্যাচগুলোর মধ্যে ইফেক্ট ফেলতেছে, ঠিক আছে। তুমি যদি এখন কাসাডোর কথা বলতে চাও, ভাই কাসাডো একটা মাস্ট বি প্লেয়ার হয়ে গেছে বার্সেলোনার জন্য, মাস্ট বি দেয়ার প্লেয়ার হয়ে গেছে। যে বার্সেলোনার যদি ডিফেন্সিভ মিডিয়ে কোনো প্লেয়ার থাকা লাগে এখন, এই ছোট বোমাটা থাকাই লাগবে, যে এরকম একটা স্মল স্ট্রাকচার নিয়ে যেভাবে সে হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে কি বলবো স্ট্রং পারফরমেন্স দেয়, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। তুমি যদি ফ্রেঙ্কির কথা বলতে চাও, ভাই ফ্রেঙ্কির কথা বলতে আমি অনেক বেশি ফ্যাসিনেটেড থাকবো, দের ইজ আ রিজন বিহাইন্ড ইট, কারণ ফ্রেঙ্কি ইজ নট দ্যাট ফাস্ট, পেদ্রির মতো সে ফাস্ট না, সে গাভির মতো ফাস্ট না, তারপরও গেম রান করার মতো একটা প্লেয়ার, টেম্পো কন্ট্রোল করার মতো প্লেয়ার। তো ফান্সি ফ্লিক যখন এই প্লেয়ারটা নামাইতেছে এরকম একটা সিস্টেমের মধ্যে, যেখানে সে হচ্ছে গিয়ে হাই লাইন মেনটেন করে, হাই ইন্টেন্সিভ গেম খেলে, হাই পেস করে, আর ওই জায়গায় ফ্রেঙ্কি ডিয়ং একটু স্লো, একটু লেজি টাইপ প্লেয়ার, তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় যে কিনা হচ্ছে গিয়ে দাঁড়া দাঁড়া বল ডেলিভার করতেছে, যে কিনা হচ্ছে গিয়ে প্লেয়ার আসা পর্যন্ত ড্রিবল পাস করতেছে না, ক্যারি করতেছে না, দেন আউট অফ নো সে হচ্ছে গিয়ে হি ইউজেস সাম ট্রিগারি, তারপর বল নিয়ে বের হয়ে যেতেছে। তো ফ্রেঙ্কি হচ্ছে ওই টাইপের প্লেয়ার। কিন্তু এই ম্যাচের মধ্যে সে যেই রকম ইনপুট রাখছে, সে যেরকম হচ্ছে গিয়ে বক্স টু বক্স প্লেয়ার হিসেবে খেলছে, প্রত্যেকটা ট্রানজিশনে, ডিফেন্সিভ ট্রানজিশনেও সে হচ্ছে গিয়ে টিমের সাথে ছিল, ওইদিকে হচ্ছে গিয়ে যতবার অ্যাটাক হইতেছে ও বল ক্যারি করতেছে, ও ইনপুট রাখতেছে। ফ্রেঙ্কির জন্য এটা একটা খুব ভালো গেম ছিল এই সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করার জন্য, যেখানে হান্সি ফ্লিক নিজেই বিশ্বাস করে ইওয়ান ক্রুইফের থিওরিতে, যে 3টা গোল খাইলে খাইলাম ভাই, 5টা 6টা 7টা গোল দিব, 1-0 জিতাচ্ছে, এই থিওরিতে হান্সি ফ্লিক এখন বেশি প্রিফার করে, যেটা কিনা ইওয়ান ক্রুইফের। আর এখানেও সে হচ্ছে গিয়ে ফ্রেঙ্কি ডিয়ং এর মতো একটা প্লেয়ারকে হচ্ছে গিয়ে কি বলবো যে ঢুকাইতে পারতেছে, তাকে হচ্ছে কি ইনভলভ করতে পারতেছে, যে কিনা পরবর্তীতে আরো বেশি ইনপুট দিবে, আরো বেশি হচ্ছে গিয়ে কি বলবো যে ফ্লারিশ হবে, যেটা আমার কাছে মনে হয় ওকে যত গেম টাইম দেওয়া হবে ও আরো বেশি ফ্লারিশ হবে, এরকম একটা প্লেয়ার। তারপর তুমি যদি লামিনের কথা বলতে চাও, ভাই ফার্স্ট অফ অল লামিনের পারফরমেন্স নিয়ে আমি কিছু বলবো না, আমি জানি, আমি নিজের চোখে স্টেডিয়ামে বসে দেখছি লামিন কি ক্যালিবারের প্লেয়ার। কিন্তু তোমরা যারা যারা ফ্যানরা বলতেছো যে লামিন গোল দেয় না, লামিন গোল দিলে হচ্ছে গিয়ে 16 করা পূর্ণ হয়ে যেত, ভাই ফার্স্ট অফ অল এটা তুমি নিজের মাথায় নিজেকে প্রেশার দিতেছো যে লামিন গোল দেয় না, ইস। পুরো টিম কিন্তু এই রিদমে আছে যে লামিন ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েটার টিমের, লামিন বেস্ট ক্রিয়েটার টিমের, লামিন যেসব চান্স ক্রিয়েট করে, লামিন যেসব বল প্রোভাইড করে, দ্যাট ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, ও ম্যাজিক, পুরো টিম বিশ্বাস করে ও ম্যাজিক। এখানে না লামিনের প্যারা আছে, এখানে না টিমের প্যারা আছে, ম্যানেজমেন্টের প্যারা আছে, কারো প্যারা নেই। তোমার মাথায় তুমি প্যারা নিতেছো যে ইস লামিন যদি গোলটা দিত, তাহলে এই জিনিসগুলো বাদ দাও, যে খেলাই দেখতেছো অ্যাপ্রিসিয়েট করো, ঠিক আছে। রাফিনার কথা যদি বলতে চাই, ভাই রাফিনাকে যত মানে রাফিনাকে যত খাওয়ানো হবে রাফিনা তত খাবে, এরকম একটা প্লেয়ার, সে এতটা ডিরেক্ট ফুটবল খেলে এখন প্রিফার করে। ও যে গোলটা দিছে তুমি চিন্তা করো, এই জায়গায় ওর কিছু হচ্ছে গিয়ে আহ টুইক্স আছে। তুমি চিন্তা করো যে ও যখন বলটা পাইছে, একটা হেভি টাচ দিছে, হেভি টাচ দেওয়ার বলটা দূরে চলে গেছে, কিন্তু সে সেই জিনিসটা রিয়েলাইজ করছে, ক্যাচ করছে, আরেকটা টাচ দিয়ে বলটাকে হচ্ছে নিজের কন্ট্রোলে নিছে, দেন ওখান থেকে গোলটা স্কোর করছে, এবং বডি ব্যালেন্স হারাইতে হারাইতে তারপরও সে হচ্ছে গোলটা স্কোর করছে। তো তুমি এই জায়গায় চিন্তা করতে গেলে, তুমি এখন যদি ব্যালন ডিওর শাউটানো, এখন যদি হচ্ছে গিয়ে বেস্ট প্লেয়ারের শাউটানো, এগুলা বাদ দাও, রাফিনাকে আরো বেশি ইউটিলাইজ করা পসিবল, ওকে দিয়ে প্রত্যেকটা ম্যাচের মধ্যে গোল অ্যাসিস্ট বের করা পসিবল, বিকজ হি ইজ দ্যাট ডিরেক্ট। ও তোমার সাথে স্বীকারই করবে না, ও অন্য
ফ্যান্সি কিছু ক্রিয়েট করার চেষ্টা করবে না। ও আসবে, গোল দিতে পারবে দিবে, অ্যাসিস্ট করতে পারলে করবে, নাইলে হচ্ছে কি গেমটা রান করে চলে যাবে। ঠিক আছে, এরকম একটা প্লেয়ার হচ্ছে কি রাফিনা এখন হয়ে উঠছে। তুমি যদি এখন আমাকে ফারান তোরেজের কথা জিজ্ঞাসা করো যে ভাই ফারান তোরেজ যে গোলটা দিছে, বিশ্বাস করো ফারান তোরেজ যে গোলটা দিছে এটা একটা ভালো গোল। দিস ইজ আ ভেরি গুড গোল। ফারান তোরেজ ইউজুয়ালি ইজি ইজি সেটার মিস করে, ইজি ইজি ট্যাপিং মিস করে। বার্সেলোনা নেক্সট সিজনে দেখা যেতে পারে যে অন্য কোনো স্ট্রাইকারকেও টার্গেট করতেছে ফারান তোরেজকে স্কিপ করে, বাট এই গেমটা, এই গোলটা ওর জন্য পার্টিকুলারলি একটা কনফিডেন্স বুস্টার ছিল। আর এটা পুরো টিমের উপর ইফেক্ট ফেলবে যে আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা প্লেয়ার এক রিদমে চলতেছে, ফারান তোরেস যে কিনা এই ধরনের ভালো গোল দিতেছে, ও হচ্ছে কি ওই রিদমের মধ্যে চলে আসছে। তো ওভারঅল চিন্তা করতে গেলে ফারান তোরেসের জন্য ভালো একটা গোল। আর আমি এতক্ষণ একটা প্লেয়ার নিয়ে কথা বলিনি, ফার্মিন লোপেজ। ফার্মিন লোপেজ ভাই আমাকে গতকাল রাতের বেলা যা দেখাইছে, দ্যাট ইজ ক্রিমিনাল। ও এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ও 2টা গোল করছে, 2টা অ্যাসিস্ট দিছে, ফাইন। কিন্তু 7টার 7টা গোল, 7টার 7টা গোল ওর নামে লেখা দেওয়া উচিত। কিভাবে? কিভাবে? কারণ প্রত্যেকটা গোলের মধ্যে সামহাউ হি ইজ ইনভলভ, সামহাউ ও ইনভলভমেন্ট রাখছেই। আমি যদি বলতে চাই যে ভাই পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডি ইয়ং, দানি ওলমো, ফার্মিন এদের থেকে ডিফারেন্ট। আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে বার্সেলোনা এখন যে আসতেছে, বার্সেলোনার যে নতুন জেনারেশনটা আসতেছে, তাদের প্রত্যেকটা প্লেয়ারের প্রোফাইল না একটা আরেকটা থেকে ডিফারেন্ট। পেদ্রি ইজ সাম কাইন্ড অফ আ ম্যাজিশিয়ান, গাভি ইজ সাম কাইন্ড অফ হোয়াট, একটা কারেজ টিমের মধ্যে। এখানে ফার্মিন লোপেজ একটা এক্সিলারেশন, এক্সিলারেশন ওর পেসে না, এক্সিলারেশন খেলার মধ্যে। যে ও যখন আসবে হি ইজ দ্যাট কারেজিয়াস যে ও ডিফেন্সিভলি হচ্ছে গিয়ে যতটুকু হেল্প করা দরকার করবে, এর চেয়ে বেশি করবে। ও হচ্ছে গিয়ে এমন প্রেস করবে যে অপোনেন্ট বল ঠিকমতো পাস করতে পারবে না। ও এরকম হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল ইনপুট রাখবে যে গোল করে ফেলতেছে, অ্যাসিস্ট করে ফেলতেছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ফার্মিন লোপেজ ইজ আ কমপ্লিট প্লেয়ার ইন আ সেন্স, যার কিনা অনেক অনেক গ্রুমিং দরকার। ওকে গ্রুম করতে পারলে ভাই ও একটা আনস্টপেবল মেশিন হয়ে যাবে বার্সেলোনার জন্য। তো এই গেমের মধ্যে প্রত্যেকটা গোলের মধ্যে ফার্স্ট গোলের তুমি চিন্তা করো, ফার্স্ট গোলে সে হচ্ছে গিয়ে লামিনের সাথে 1-2-1 করছে। 1-2-1 করার পরে লামিন সেটা হচ্ছে বের করে ক্রস দিচ্ছে, সেখান থেকে ফ্রেঙ্কি গোল স্কোর করছে। ঠিক আছে, সেকেন্ড গোলে তুমি চিন্তা করো, সেকেন্ড গোলে দেখতে পারবা যে ফারান যে গোলটা স্কোর করছে সেখানে 3টা প্লেয়ার হচ্ছে গিয়ে বার্সেলোনার বক্সের মধ্যে ঢুকছে, 2টা সেন্টার ব্যাককে টার্গেট করে। এর মধ্যে একটা সেন্টার ব্যাক হচ্ছে গিয়ে অ্যাকোয়ার করছে তোমার রাফিনিয়া, একটা সেন্টার ব্যাকের পিছনে ছিল ফার্মিন লোপেজ। যেই জন্য মাঝখানে যে জায়গাটা ফারান তোরেস দ্বারাই গোল স্কোর করতে পারছে, সেখানে কেউ ছিল না, ওর জন্য ডিরেক্ট কেউ হচ্ছে প্রেসই করতে পারে না। থার্ড গোলের কথা চিন্তা করো, ওর অ্যাসিস্ট। ফোর্থ গোলের কথা চিন্তা করো, ওর গোল। ফিফথ গোল ওর গোল। তারপর লেভানডস্কি যে গোলটা স্কোর করছে সেটার মধ্যে ওর অ্যাসিস্ট। সেভেন্থ যে গোল যেটা কিনা ওন গোল হয়েছে, সেই গোলটাও তুমি চিন্তা করতে যাও, সেই গোলটা বার্সেলোনার যে প্লেয়ার হচ্ছে গিয়ে চালাইছে। ঠিক আছে, চালানোর পরে তো হচ্ছে গিয়ে ভ্যালেন্সিয়া কোনো এক প্লেয়ারের গায়ে লেগে হচ্ছে গিয়ে ওন গোল ঢুকে গেছে। কিন্তু ওই প্লেয়ারকে বলটা প্রোভাইড করছে ইটস ফার্মিন লোপেজ ম্যান, ইটস ফার্মিন লোপেজ। প্রত্যেকটা গোলের মধ্যে ওর যে ইনভলভমেন্টটা আছে ভাই, দ্যাটস আউটস্ট্যান্ডিং, দ্যাটস অ্যাবনর্মাল, দ্যাট শুড বি ইলিগাল, দ্যাট শুড বি ইলিগাল। বার্সেলোনার এই টিমটা, আমি আই ডোন্ট নো ভাই, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস টিম, বাট আমার কাছে এখন ভাল লাগে। ইন আ সেন্স আমার কাছে কি ভাল লাগে জানো, যে আগের ম্যাচে এমবাপ্পে ব্যাক করছে, এমবাপ্পে পুরো রাজকীয় হালে ব্যাক করছে, যে কিলিয়ান এমবাপ্পে আইসা এই সেলিব্রেশন। এই ম্যাচের মধ্যে বার্সেলোনা 7 গোল দিছে। তো মাদ্রিদ যদি তার ডিফেন্স লাইনটাকে একটু ফিক্স করে, বার্সেলোনা যদি এই প্লেয়ার গুলোকে আরেকটু গ্রুম করে, দেন উই ক্যান সি আ প্রপার ক্লাসিকো, যেটা আমরা 2010, 11, 12, 13-তে দেখতাম, 16, 17-তে দেখতাম, যেখানে দুই টিম সলিড ফুটবল খেলতেছে। যদিও বার্সেলোনা এখনো হচ্ছে 7 পয়েন্ট পিছিয়ে আছে মাদ্রিদের থেকে। 7 পয়েন্টের থেকে মনে পড়লো যে বার্সেলোনা এই ম্যাচের মধ্যে 7টা গোল দিছে। মেবি দিস ইজ ডেডিকেটেড টু রিয়াল মাদ্রিদ অ্যাজ ওয়েল। তো এই হচ্ছে কি ম্যাচ নিয়ে কথাবার্তা, এই হচ্ছে কি গেম নিয়ে কথাবার্তা, বার্সেলোনাকে নিয়ে কথাবার্তা। তো তোমাদের যদি মনে হয় যে আমি কিছু মিস করে গেছি, of course you guys can comment down below. So yes, until the next time, tata.